বাংলাদেশে ঘুরতে আসায় যেন কাল হয়ে দাঁড়ালো ৬৪ বছর বয়সী হোসেন সেলিম রেজা ও ৫৭ বছর বয়সী ইয়াজদানজো ইয়াসমিনের। ওকে কোন পুলিশ বাংলাদেশ ইরান নো পুছ। ইরান থেকে বাংলাদেশে বেড়াতে এসে ভয়াবহ এক অভিজ্ঞতার সম্মুখীন হলেন তারা। গুগল ম্যাপের নির্দেশনা অনুসরণ করতে গিয়ে ভুলবশত রংপুরের তারাগঞ্জ উপজেলার কুরসা ইউনিয়নের দক্ষিণ ঘনিরামপুর রামপুরা গ্রামে ঢুকে পড়েন তারা। এই দুজন ফরেনার হাজব্যান্ড এবং ওয়াইফ বা ঢাকা থেকে এই লোকেশনে এসেছেন এবং এই এরিয়াটাকেই তারা ঘুরতে চেয়েছেন, রংপুর এরিয়াটাকে। তারা জ্ঞান প্যালেসে আছেন এবং তারই পরিপ্রেক্ষিতে যেহেতু তারা ফরেনার এবং গুগল ম্যাপ ইউজ করেন, তারা ভুল ক্রমে ওই রাস্তায় ঢুকে যান। সেখানে রশিদুল ইসলামের বাড়ির সামনে গাড়ি থামিয়ে পথ খুঁজতে সাহায্য চাইতেই বিপদে পড়েন তারা। ইংরেজি ও ইরানি ভাষায় কথা বললে রশিদুল, তার স্ত্রী ও ভাই ইরানি নাগরিকদের প্রতারক সন্দেহে চিৎকার শুরু করেন এবং আশপাশের লোকজন ডেকে এনে তাদের ওপর হামলা চালায়। তো সেখানে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ছিল। এই দুজন ভদ্রলোক এবং ভদ্রমহিলা তাদেরকে ডলার দেখায় এবং ডলার এক্সচেঞ্জের জন্য যখন বলে, তারা যখন বুঝতে না পারে তাদের বাসা পর্যন্ত যায়, বাড়ি পর্যন্ত লোক নিয়ে যায় যে আপনি দেখেন আমার টাকা। তো তাদের যেহেতু টাকাটা পছন্দ না হয়, তো তারা যখন ব্যাক করতে থাকে তাদেরকে গ্রামবাসী ধরে এবং তাদের কাছ থেকে ডলার এবং তাদের মোবাইলটা নিয়ে যায়। এদিকে কিছু ব্যক্তি এই পরিস্থিতির সুযোগ নিয়ে ইরানি দম্পতির কাছ থেকে 5টি $100 নোট, একটি হাতঘড়ি, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও তাদের পাসপোর্ট ছিনিয়ে নেন। ওখান থেকে তাৎক্ষণিক $100 ঘড়ি এবং তাদের পাসপোর্টগুলো আমরা উদ্ধার করতে পারি। ইরানি নাগরিক সেলিম রেজার আক্ষেপই বলে দেয় কতটা বিপদে পড়েছিলেন তিনি। হয়তো আরেকটু হলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত বাংলাদেশে ঘুরতে আসা ইরানি এই দম্পতির জীবনে। এদিকে বিশৃঙ্খল এই পরিস্থিতিতে সেনাবাহিনীর তারাগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজনের নেতৃত্বে একটি টহল দল তারাগঞ্জ থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌঁছে দম্পতিকে উদ্ধার করেন। গ্রামে আনুমানিক 12টা, সাড়ে 11টা থেকে 12টার দিকে আমার কাছে একটা কল আসে যে এখানে একটা অরাজকতার সৃষ্টি হচ্ছে এবং দুজন ফরেনার আছে। তাৎক্ষণিক আমরা সেই লোকেশনে চলে যাই এবং আমাদের সেনাবাহিনী কর্তৃক ওই এরিয়াটা কর্ডন করা হয় এবং গ্রামের লোকজন যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছিল, সেই বিশৃঙ্খলাকে বাধা দিয়ে সেই এলাকাটাকে সিকিউর করে আমরা এই দুজনকে সেফলি আমাদের নিজস্ব লোকেশনে নিয়ে আসি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। পরবর্তীতে ঘটনার সঙ্গে জড়িত 4 জনকে আটক করে সেনাবাহিনী। এ ঘটনার পুলিশ বাদী হয়ে মামলা করে। পরে গ্রেফতার হওয়া আসামিদের আদালতে তোলা হলে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এই ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত, আমি আসামিগুলোর নাম বলতেছি: রশিদুল ইসলাম, তার স্ত্রী মনোয়ারা বেগম, তারপরে রাবেয়া বেগম এবং মিরাজুল ইসলাম। এই চারজনকে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে আটক করে থানায় হেফাজতে নিয়ে যায়।